সারির যে কোটালটা আছে ওইটা শুধু উল্টানো, আর কোনো ব্যাপার না। পাবেন পাবেন দিদি, সব পাবেন, কোনো চিন্তা নেই। যাচ্ছি যাচ্ছি, সব পেয়ে যাবেন, সমাধান হয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে, সমাধান এখন আছে হয়ে যাবে। আগের বছর এপ্রিল মাস নাগাদ হট করেই এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি মিনিমাম প্রায় 300-400 ফুট হবে, 300 ফুটের মতো, এটা ফট করে মাটির তলায় নেমে গেছিল এবং বাঁধটা পুরোটাই। আর এই বাঁধটা কিন্তু একমাত্রই বাঁধ, যে বাঁধটা আমাদের কোলাঘাট সহ WPTCL, রামকো, যে আমাদের ইন্ডাস্ট্রি বেল্ট আছে, এই বাঁধের উপর নির্ভর করছে। এবং সাঁড়াশাড়ি কোটাল, আমাদের সবাই জানে সাঁড়াশাড়ি কোটালের সময় প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হয়। সেই জলোচ্ছ্বাসে যদি আমরা এই বাঁধকে না রক্ষণাবেক্ষণ করতে পারি, তো কোলাঘাটের বিস্তীর্ণ এলাকা সহ WPTCL এবং রামকোর বিশাল পরিমাণে ক্ষতি হবে। তাই আজ আমরা জেলার সভাধিপতি বামদেবদাকে নিয়ে আমরা এই দেনানের নদী বাঁধ একটু পরিদর্শন করতে এসেছি। এবং নদী বাঁধ পরিদর্শন করা তো আমরা এটা এইবারে খুব সামান্যভাবে একটা রিপেয়ার করার চিন্তাভাবনা করেছি, কিন্তু বামদেবদাকে নিয়ে আমরা সুন্দর করে যাতে একদম দেনান থেকে আমাদের মারবেড়িয়া পর্যন্ত একটা সুন্দর করে স্থায়ী বাঁধ নির্মাণ হয় এবং বিউটিফিকেশন করা হয়, কোলাঘাটের একটা ঐতিহ্য বেড়ে যায়, সেই রকম প্ল্যান প্রোগ্রাম আমরা নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি আমরা চিন্তা ভাবনা করব। রাস্তার বেহাল তো দেখুন, পূর্ববর্তী সরকার যা করে দিয়ে গেছে, যেটা যেসব কাজ করেছে পূর্ববর্তী সরকার, সেই পূর্ববর্তী সরকারের কাজ সামনে উপরে মানে কাজ হয়েছে, উপরে একটু লেপে দিয়েছে, কিচ্ছু হয়নি। একটা বৃষ্টি বা খেয়েছে বা কিছুদিন পরেই সব বালি মরাম সব উঠে গেছে, তো আমরা তার নমুনা দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের উপর ভরসা রাখুন, আমরা দেখবেন যা কাজ করব সেই কাজ সুন্দর করা হবে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, আমাদের কাজ প্রত্যেকটা NH যে টাকার যে আছে মূল্যায়ন, সেই মূল্যায়নের ভিত্তিতে কাজ হবে। অতএব প্রত্যেকটা কাজের গুণগত মান অনেক বাড়বে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। সেইভাবে চিন্তা ভাবনা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেভাবে পরিশ্রম করছেন দিন রাত করে। 1.5 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনাদেরকে আমি বারবার বলছি, আমাদেরকে 6টা মাস দিন, আমরা দেখবেন সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা অনেকটা দূর এগিয়ে যাবো। আজকে সকাল থেকে কোলাঘাটের জনপ্রিয় বিধায়ক সুব্রত মাইতি মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা ফুল মার্কেট পরিদর্শনের পাশাপাশি কোলাঘাটের দেনান এলাকার যে বিস্তীর্ণ বাঁধ রয়েছে, যে বাঁধ গত বছর একেবারে ড্যামেজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে পথচারী সহ এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কের সঙ্গে দিনাতিপাত করছিলেন, সেই বাঁধের গত বছর ইরিগেশনের উদ্যোগে কিছুটা সংস্কার হলে পরেও এখনও এই বাঁধের সম্পূর্ণ মেরামতি ব্যবস্থাপনা এখনও সম্পন্ন হয়নি। সেজন্যই আমরা আজকে পরিদর্শনে এসেছিলাম। পরিদর্শনে এসে আমরা যা দেখেছি, তাতে করে এই বাঁধকে যদি সুন্দর না করে তোলা সম্ভব হয়, তাহলে যে কোনো সময় বড় বিপত্তি হওয়ার সম্ভাবনা আছে। সামনেই যেহেতু আমাদের পাওয়ার প্ল্যান্ট রয়েছে, থার্মাল পাওয়ার প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টকে যেমন বাঁচাতে হবে, এলাকাবাসীকেও বাঁচাতে হবে। তাই মাননীয় বিধায়ক মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা এলাকা পরিদর্শন করে যা দেখেছি, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন তার দৃষ্টি আকর্ষণ করা এবং স্থানীয় DM সাহেবের দৃষ্টি আকর্ষণ করে এই এলাকার স্পট ভেরিফিকেশন করে মানুষের স্বার্থে যা যা করণীয় সদর্থ ভূমিকা গ্রহণ করা উচিত, সেইটা আমরা অতি দ্রুত সেই উদ্যোগ গ্রহণ করব। সেই জন্যই আমরা আজকে এই বর্ষার সময় আমরা পরিদর্শন করতে এসেছি। এই কারণে কয়েকদিন পরেই সাঁড়াশাড়ি কোটাল রয়েছে, সেই সাঁড়াশাড়ি কোটালের যে জোয়ারের যে প্লাবন তৈরি হবে, তাতে যাতে এই বাঁধ না ক্ষতিগ্রস্ত হয়, সেটা প্রোটেক্ট করাই হবে আমাদের প্রাথমিক কাজ। আর সেই লক্ষ্যে আমরা পরিদর্শনে এসেছি। বিভাগীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যা যা করণীয় করা উচিত তার আমরা উদ্যোগ গ্রহণ করব। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।